নমস্কার বন্ধুরা, আমি বিধায়কনাথ আর বিধায়কনাথ বাপ্পা ইউটিউব চ্যানেলের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আমি আপনাদের সাথে বিধায়কনাথ। 21শে জুন আন্তর্জাতিক বিশ্ব যোগ দিবস। এই দিনটিকে বিশ্ব যোগ দিবস বলা হয়। আজকের ভিডিওতে থাকবে আন্তর্জাতিক যোগ দিবসের কিছু তথ্য আপনাদের জন্য। যদিও এটা হলো প্রাচীন ভারতে উদ্ভূত একটি বিশেষ ধরনের শারীরিক এবং মানসিক ব্যায়াম, এবং এটা আধ্যাত্মিক অনুসরণের কথাও বলতে পারে। যোগব্যায়ামের প্রধান উদ্দেশ্য হল মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখা। এই প্রথা ভারতবর্ষে যুগ যুগ ধরে চলে আসছে। 2014 সালের 27শে সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 21শে জুন তারিখটিকে আন্তর্জাতিক বিশ্ব যোগ দিবস হিসাবে ঘোষণা করার প্রস্তাব দিয়েছিলেন, এবং সেই বছর 11ই ডিসেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে 21শে জুন এই তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে ঘোষণা করেন। যোগ শব্দটি সংস্কৃত শব্দ হইতে লওয়া হয়েছে। যোগ শব্দের অর্থ হল যোগদান এবং একত্রিত হওয়া। যোগাসন প্রাচীন ভারতের ঐতিহ্য। বিশ্বের কাছে যোগব্যায়াম খুবই সমাদৃত হয়েছে। ভারতবর্ষের এই বিশেষ সম্পদটিকে জনপ্রিয় করে তোলার পিছনে আন্তর্জাতিক যোগ দিবসের ভূমিকা বললে চলে। আন্তর্জাতিক যোগ দিবসের আলাদা আলাদা থিম থাকে। এটিকে কেন্দ্র করে বিশেষ কিছু কার্যসূচি করা হয়। যেমন ধরুন 2015 সালে প্রথম বৎসরে সেই বছর আন্তর্জাতিক যোগ দিবসের থিম ছিল যোগ ফর হারমোনি অ্যান্ড পিস। 2016 সালে আন্তর্জাতিক যোগ দিবসের থিম ছিল কারেন্ট দ্য ইউথ। 2017 সালের যোগ দিবসের থিম হিসাবে তুলে ধরা হয়েছিল যোগ অফ হেলথ এই বার্তাটি। 2018 সালে থিম ছিল যোগা স্পিস, এর অর্থ হলো শান্তির জন্য যোগব্যায়াম করুন। এইভাবে প্রতি বছর যোগ দিবসে আলাদা আলাদা থিম হয়ে থাকে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।